আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে একটি মশলা দিয়ে কালো বোনা গরু, খাসি, হাঁস, মুরগি, চিকেন ফ্রাই হতে সমস্ত রান্না করা যাবে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এরপর দেখা যায় আমরা অনেকেই অনেক রকমের মশলা চিনি না, সেই মশলার পরিচিতি নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আশা করি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম সাদা এলাচ বা সবুজ এলাচ, তারপরে নিয়েছি 250 গ্রাম সাধারণ জিরা, 250 গ্রামের চাইতে একটু বেশি মানে 300 গ্রাম গোটা ধনিয়া, এখানে নিয়েছি জয়ত্রী 50 গ্রাম, আর নিয়েছি 3টি জয়ফল। তো শুনেছি জয়ফল জয়ত্রী নাকি খাওয়া হারাম, তো ছোটোবেলা থেকে এটা খেয়ে এসেছি, সেটা আমি শিওর জানি না। এখানে নিয়েছি স্টার আনিস 8-9টি। স্টার আনিসের সাইজগুলো একটু বড়, তাই আমি একটু কম করে নিয়েছি, যেহেতু স্টার আনিসটা একটু স্ট্রং ফ্লেভার। এরপরে নিয়েছি এখানে কাবাব মশলা 1.5 টেবিল চামচ। তো কাবাব মশলা এবং গোলমরিচের মধ্যে পার্থক্য হচ্ছে কাবাব মশলার আগা একটু লেজের মতো আছে। এখানে নিয়েছি 15 থেকে 20টি কালো এলাচ, কালো এলাচেরও স্ট্রং ফ্লেভার আছে। তো এই কালো এলাচের মধ্যে বিচিটা নিলেই হয়, আমি শিলাসহ নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি 250 গ্রাম। এরপরে নিয়েছি এখানে 3 টেবিল চামচ লবঙ্গ, নিয়েছি 3 টেবিল চামচ কালো গোলমরিচ, চাইলে এখানে পাশাপাশি সাদা গোলমরিচও নিতে পারেন, তো আমার কাছে ছিল না তাই আমি সেটা স্কিপ করেছি। এরপর নিয়েছি 15 থেকে 20টি শুকনা মরিচ। শুকনা মরিচটা নিয়েছি শুধু সুন্দরটি কালারের জন্য। তো নিয়েছি 20 থেকে 25টি তেজপাতা। এরপর এখানে নিয়েছি মিষ্টি জিরা 2 টেবিল চামচ, শাহি জিরা 2 টেবিল চামচ, তারপরে মৌরি 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ মেথিটা এর চাইতে বেশি নেওয়া যাবে না, তাহলে মশলা তিতা লাগতে পারে। তো আমি এখানে আপনাদেরকে 3-4টি মশলা খুব কাছ থেকে দেখিয়ে দিব। অনেকেই আমরা এই মশলাগুলো চিনি না। এটা হচ্ছে মিষ্টি জিরা, একটু বড় বড় দানা, এটা আপনারা দেখেই বুঝে নেবেন। এবং এর চাইতে ছোট হচ্ছে, এটা হচ্ছে রাঁধুনি, যেটা কালো বোনার প্রধান মশলা। আর রাঁধুনিটা কালো বোনার মধ্যে না দিলে কিন্তু কালো বোনার অথেন্টিক ফ্লেভারটা আসবে না। সাধারণ জিরা তো সবাই চিনেন, আর এটা হচ্ছে শাহি জিরা, একটু ছোট এবং কালো আকৃতিতে। তো আমি সমস্ত মশলার পরিমাণটা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি আমার মশলার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আসছে ঈদে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এরপর আমি মশলাগুলো একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়ে এই মশলাগুলো আপনারা চাইলে হালকা করে চুলায় টেলে নিতে পারেন। তো আমার কাছে চুলায় টেলে মশলাটা ব্যবহার করলে একদমই ভালো লাগে না। তো আমার যেহেতু এখানে রোদের ব্যবস্থা আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই মশলাগুলো ঘরেই মুচমুচে থাকে, এগুলো আমার রোদ্র দেওয়া দরকার হয় না। তো যেহেতু সৌদি আরবে প্রচুর গরম, যারা এখানে থাকেন তারা তো জানেনই। তো এরপর আমি মশলাগুলো একদম ছোট ছোট করে নিচ্ছি। ছোট ছোট করে নিয়ে এগুলো আমি রোদ্রে দিব। তো এই 2-3 দিন পর্যন্ত আমাদের এখানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, যার জন্য আমার এবার রোদ্রে দেওয়া লাগছে। তো এতে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু কতটা মুচমুচে বাসায় বসেই। যাই হোক, এরপর আমি মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি বড় একটি স্বর্ণ পাত্রে একদিন রোদে দিয়েছি। তো রোদে দেওয়ার পরে আমি দেখাচ্ছি, দেখুন মশলাগুলো একদম মুচমুচে হয়েছে। তো আমার কাছে মনে হয় কাঁচা মশলা এভাবে রোদে শুকিয়ে রান্না করলে রান্নার সময় খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। যে কোনো মাংস কষানোর সময় এর থেকে 1 চামচ দিলে সেটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বড় মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার সময় যদি দেখেন একদম মিহি ব্লেন্ড হচ্ছে না, তাহলে একটু চেলে নেবেন। তো আমি আর চেলে নিইনি, আমারটা একদম মাশাআল্লাহ গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা একদম গুঁড়ো করে নিয়েছি। তো সেমভাবে আমি মশলাগুলো গুঁড়ো করে একটি স্বর্ণ পাত্রে ঢেলে নিচ্ছি। তো এইভাবে ঢেলে আমি সবগুলো মশলা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। মশলাটা যেহেতু ব্লেন্ডারে করেছি গরম হয়ে গেছে, তাই মশলাটাকে একদম ঠান্ডা করে তারপরে 2টা এয়ারটাইট কাচের জারে আমি সংরক্ষণ করেছি। এটা আমার 6 মাস চলে যাবে।